আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আর আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য। সেরকমভাবে চলে আসছি আজও আরেকটা বিলের মধ্যে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বিলের মোটামুটি মাঝখানে আছি। আর আমার পিছনেই একটু দূরেই একটা আম গাছ আছে। আম গাছটা ছোটো, কিন্তু এই বিলের সমস্যাটা মূলত ওই আম গাছ কেন্দ্রিক। এই আম গাছের কাছে যদি কিছু কাজ করতে করতে রোদের সময় আসে, একটু রেস্টের জন্য বসে, ওই দেখা গেল গাছের উপর থেকে কিছু তার শরীরে পেশাব করে দিল, বা হঠাৎ করে একটু হেলান দিয়ে আসে এসে গোলা চাপে ধরে, বা কাজ করছে আম গাছের আশেপাশে পিছু থেকে যায় ঠাইসে ধরে, এরকম নানান রকম সমস্যা এই জায়গার কথা আমরা শুনছি। তো ওই আম গাছটা দেখার জন্য আমরা এখানে আসছি। যে আসলে ছোটো গাছ, যেহেতু অল্প বয়স ছোটো গাছ, তাহলে তো অল্প বয়সী হবে গাছের। আর এই গাছেই কী জন্য এরকম সমস্যা হয়? আর মাঠের পাশ দিয়ে তো গাছ থাকেই, কিন্তু সেসব গাছের সমস্যা হয় না, অথচ মাঠের মাঝখানে ছোটো একটা গাছ, এখানে কিসের জন্য সমস্যা আমরা এটা দেখার জন্য আসছি। আর আমরা এখন এইদিকেই যাব, গাছটা দেখবো। যদি কোনো সমস্যা বা কোনো কিছু দেখতে পাই, সেটা অবশ্যই আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আজকে আমার সাথে আছে, ডান সাইডে আছে ফিরোজ, আসসালামু আলাইকুম। বাম সাইডে হৃদয়, আসসালামু আলাইকুম। ক্যামেরায় তোমাল, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আসেন আমরা এখন সামনের দিকে আগায় দেখি। এইদিকে আসার পরে না, এই আশেপাশে অনেক কুকুর তুলে তুলে যাচ্ছে, দেখছেন কি? অনেক দূর থেকে এই গাছ না, মাটির মাঝখানে এই গাছের কোথায় শুনছি, কারণ আশপাশে কোনো গাছ নেই। এই গাছই হবে, কিন্তু এই গাছটা এই ছোটো গাছ এত বড় সমস্যা। গাছের গোড়ার যাবো কি ঘোরা দেখো, দেখুন সাবধানে গাছ সাবধানে করবে। গাছ দেখে তো কেমন জায়গা, এটা কিসের দাগ? একটা বিষয়, এই জায়গার সমস্যাটা আমার মনে হয় তোমার এখানে কোনো তান্ত্রিক কালো জাদু বা এরকম কিছু করে, এরকম মনে হচ্ছে। ওই জায়গাটা এই জায়গায় কোনো কিছু করছে। এই দেখো গাছের ডালগুলা, এটা কেমন ভাবে দুটো জোড়া দিয়ে বান্ধে রাখছে। তারপর ওই দেখো ওই উপরে মনে হচ্ছে একটা পুতুল বান্ধা, ওই দেখো মাথার উপরে। আল্লাহ আকবার। গাছে হাত দিও না, গাছে হাত দিও না, গাছে হাত দিও না। আল্লাহ আকবার। এইসব কারণেই মনে হয় জানার সমস্যা। যেহেতু গাছের তো তেমন কিছু না, ওরকম কিছু নাই। আমার মনে হয় যে জায়গাটা নিরিবিলি মাঠের মাঝখানে, এই কারণে এই জায়গায় কিছু করে। আর তান্ত্রিক যেহেতু কাজ করে, তার তো খারাপ কাজে হয়তো বা তার জিন, পোষা জিন তিনি জায়গা হয়তো রেখে যান, যার কারণে এরকম। এখন কি করবেন তাহলে? তার কাজটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা গুরু, আপনি কি মানে ওইখানে কি এরকম কিছু ইয়ে করলে বুঝতে পারবেন যে আসলে ওই গাছে থাকে কি না থাকে? হ্যাঁ, সেটা বোঝা সম্ভব। আমার মনে হয় ওটা একটু দেখলে আপনি মনে হয় ভালো হচ্ছে। দেখে একটু এদিকে ঘুরে দেখে নিন, আশপাশে কিছু দেখতে পাই কিনা আমরা। আর বিলের চারপাশে তো গাছ, কোনো গাছে কিন্তু এই প্রবলেমটা শুনিনি মানুষের মুখে, কিন্তু এই গাছ, এই ছোট্ট একটা গাছ থেকে এখান থেকেই সমস্যা হয় কি না আসলে। আর একটা বিষয়, হৃদয় 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 কি হয়েছে? কিছু আমাকে ধাক্কা দিয়ে দিকে গেছে, ওদিকে গেছে, গাছটার ওদিকে গেছে ধাক্কা দিয়ে। এই তোমার সাবধান থাকো, আমরা যেহেতু গাছের কাজ গেছি, আর ওই গাছটা যে করলাম অনেক জোরে ধাক্কা দিয়ে হঠাৎ করে। আমি কিছু দেখতে পাইনি, কিন্তু আমাকে ফালাই দিয়ে চলে গেছে। গুরু এই গাছের সমস্যা, এই গাছে গেছে।
অনেক গুরু আল্লাহ ভাই ভাই গুরু এটা কি এই জায়গা কি এই জায়গা ঘুরে যাই কি আল্লাহু আকবার গুরু কোন জায়গা গেল আল্লাহু আকবার এই জায়গা পরে এই জায়গা থেকে নাই এই জায়গায় তো ছিল গুরু এই জায়গা থেকে মনে হলো এই জায়গায় লাভ দিল। আল্লাহু আকবার ফিরোজ ভাই সাবধানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আসলে ছোট গাছ কিন্তু আমরা যেরকম ভয়ঙ্কর শুনছি, দেখছো কি জিনিসটা কিরকম একটা কি লাভ দিয়ে বললো, একটা অদ্ভুত রকম একটা লাভ। খুবই ভয়ঙ্কর ছিল। কিন্তু গুরু আরেকটা জিনিস, আমরা তো এই দিক দিয়ে গেলাম, তখন তো কোনো তখন ছিল না, আবার এখন আমরা ওইখান থেকে শুধু মনে হলো কিছু একটা নিচে পড়লো, আর নাই কিন্তু। আল্লাহু আকবার গুরু এই জায়গাটা মোটেও ভালো না, জায়গাটা আসলে খারাপ। আমরা যা শুনছি এই জায়গাটা তার থেকেও বেশি ভয়ঙ্কর। এই জায়গায় এটা আপনার ব্যবস্থা নিতে হবে, আসুন দিতে হবে এই জায়গায়। গুরু লাগতে ধর তো, আমি একটু বুঝে দেখি। প্রথমে যেরকম আইডিয়া করতে ওরকমই, এটি কোনো তান্ত্রিক খুব খারাপ ধরনের শক্তি এই জায়গায় আটকে রাখছে, যার মাধ্যমে ওই জায়গায় কালো জাদু করে, মানুষের ক্ষতি করে। এইভাবে মানে নর্মালভাবে দেখাও আমার এভাবে সম্ভব না, ধরাও সম্ভব না, আটকানোও সম্ভব না। এখান থেকে চলে যেতে খুবই শক্তিশালী, মানে কি কয় তোমার বুঝাবো, মানে ভাষা বুঝাতে পারছি না, এত পরিমাণে শক্তিশালী এই জায়গায় কিছু একটা আছে আটকে রাখছে। তাহলে এখন এই জায়গার সময় দেওয়ার দরকার নাই, কারণ বুঝলাম বিষয়টা কি। এখন আমরা এখান থেকে চলে যাই, যেহেতু আমরা এটা দেখার জন্য আসছিলাম, এখন এখান থেকে চলে যাই। আর পরবর্তীতে এই জায়গার সমস্যার সমাধান করার জন্য আসবো ইনশাল্লাহ। যেহেতু তান্ত্রিক কালো জাদু করে, আমরা তান্ত্রিক সহ ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এখন এখান থেকে চলে যাবো। আসসালামু আলাইকুম।